জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট বা আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে স্পষ্ট বিরোধিতা দেখা দিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য এই বিষয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দিয়েছেন। ২৭ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে নেতারা বিষয়টিকে নীতিগতভাবে গুরুতর উদ্বেগ বলে উল্লেখ করেন। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। নেতারা অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গত ১ বছরে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিভাজনমূলক রাজনীতি করেছে, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি এবং স্যাবোটাজ চালিয়েছে এবং এনসিপির ওপর নানা অপকর্মের দায় চাপানোর চেষ্টা করেছে। চিঠিতে আরও বলা হয়, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস ও ছাত্র শক্তি নিয়ে অপপ্রচার, অনলাইন মাধ্যমে এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং ধর্মকে ব্যবহার করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময়ের অপরাধে তাদের অবস্থান এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলে চিঠিতে উল্লেখ করা হয়। জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থান দুর্বল করবে এবং এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর পড়বে বলে মত দেন নেতারা। চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী প্রায় ১৫০০ মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতিসংঘে প্রতারণা শামিল হবে বলে মনে করছেন স্বাক্ষরকারীরা। নেতারা আরও জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমে আসার পর এনসিপির সমর্থক, কর্মী ও সংগঠকদের একটি বড় অংশ দল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এতে মধ্যপন্থী ও নতুন রাজনীতি প্রত্যাশী সমর্থক ভিত্তি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। চিঠিতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, কৌশল নির্ধারণের আগে নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিতে হবে। কৌশলগত কারণে নীতির সঙ্গে আপোষ করা উচিত নয়। চিঠিতে স্বাক্ষর করেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি সহ কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।